আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও চেয়েছিল নিজের জীবনটাকে অন্যভাবে বাঁচবে। ওই রাতে ও সুযোগ পেয়ে চলে গেল। তারপর কয়েক মাস ওই গ্রামে থেকে ও রোমান্টিসিজম উড়ে যাবার পরে ও আবার চলে আসলো। এই দাদা ভাই, কেসটা কি বলতো? এত এলাহি খাওয়া দাওয়া করাচ্ছিস? কেস আবার কি? এমনি না মানে তোর মতন একটা কিপ্টে লোক পয়সা খরচ করে আমাকে খাওয়াচ্ছে, নিশ্চয়ই একটা ব্যাপার আছে। সিক্রেটটা কি? আচ্ছা শোন, যদি আমার পয়সা খরচে তোর আপত্তি থাকে তাহলে বিলটা তুই পে কর। না রে দাদা ভাই, তুই যখন বড় মুখ করে নিজের ছোট ভাইকে খাওয়াতে চাইছিস তখন আমি তোর মনে দুঃখ দিতে চাই না রে। আজকের পয়সাটা তুই দিবি। আমি জাস্ট তোর উদারতার কারণটা বুঝতে পারছি না, এই যা। আমি জাস্ট জানতে চাইছি তোর লাইফটা কেমন চলছে, মানে তুই কি ফিল করছিস? এই যে এতদিনের একটা গ্যাপ, তারপর আবার বিয়েটা রিনিউ করা, এই সব মিলেমিশেই জানতে চাইছি। এটাই তাহলে আমাকে এখানে নিয়ে আসার এজেন্ডা? কনভারসেশনটা কি করে শুরু করব ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমি বরং সোজা কথাটা সোজাভাবেই বলি। তাই কৃষ্ণ, তুই যখন পুরনো অতীতটা ভুলে আর কি আবার বনলতার সঙ্গে তোর লাইফটা এগিয়ে নিয়ে যাওয়ার ডিসিশন নিয়েছিস, তো দাদা ভাই তো ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলার দরকার নেই। অনুলতার সঙ্গে আমার সম্পর্কটা এগোচ্ছে না পিছোচ্ছে আমি সেটা জানি না। বোধহয় আমরা কোথাও পৌঁছচ্ছি না। দিনের শুরুতে যেখানে সম্পর্কটা আছে দিনের শেষেও সেখানেই আছে। কেন বলতো ভাই? দেখ, বনলতার জন্য আমি কিচ্ছু ফিল করি না, ওর জন্য আমার কোনো ফিলিংস নেই। আর কোনদিন হবে সেটাও আমি জানি না। কৃষ্ণ, একটা সত্যি কথা বলবি? বল, চেষ্টা করবো উত্তর দেবার। তোর জীবনে কি আর কেউ রয়েছে, মানে অন্য কোনো মেয়ে? তুই তো আমাকে বলতে পারিস। বনলতার হারিয়ে যাওয়া, তারপর ওর এই ভুল মারা যাওয়ার খবরটার পর অনেকগুলো মাস কেটে গেছে। এর মধ্যে হয়তো তুই কারোর সঙ্গে, মানে সেই কারণে হয়তো তুই এতটা ইনডিফারেন্ট রয়েছিস। না, তোর এই নাটায় তেমন জোর নেই কৃষ্ণ। তুই কিন্তু আমাকে তোর মনের কথাটা বলতে পারিস ভরসা করে। সত্যি কি তোর মনে অন্য কেউ রয়েছে? যদি বলি হ্যাঁ, কি বলবি? কি অ্যাডভাইস দিবি? কি দেখছিস? বনলতাকে তুই বিয়ে করতে রাজি হয়েছিস বলে এখন এটা নিয়ে ব্রুট করার কিছু নেই। এই বিয়েটা তোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। যার জন্য তুই বনলতাকে মানতে পারছিস না সেই মেয়েটাকে। কৃষ্ণ, আমি কি তাকে চিনি? বনলতাকে যে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না তার জন্য বনলতার নিজের কাজ কি ইনাফ নয়? চল, ওর কথা যদি আমি বিশ্বাস করেও নি তাহলে কি দাঁড়ায়? ও চেয়েছিল নিজের জীবনটাকে অন্যভাবে বাঁচবে। ওই রাতে ও সুযোগ পেয়ে চলে গেল। তারপর কয়েক মাস ওই গ্রামে থেকে ও রোমান্টিসিজম উড়ে যাবার পরে ও আবার চলে আসলো। এটা আমি কেন মেনে নেব? আমার তো মনে হয়, রাদার এটা আমার বিশ্বাস ওর লাইফে অন্য কেউ ছিল।